বাংলার মুসলমান বুঝে গেছে নৌকা ধানের শীষ দুই সাপে রাখেই বিষ। আগামীর দুনিয়া কোরআনের দুনিয়া, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কারা কারা কোরআনকে ক্ষমতায় দেখতে চাও দুহাত তুলে দেখাও মুসলমানেরা। হামজা ভাইয়ের বয়স অনেক কম, ছোট মানুষ, কথা বলতে গেলে ভুল হয় কি হয় না? জোরে বলেন। কোরআনের পক্ষে যারা থাকে তাদের ইজ্জত বলেন বাড়াইয়া দেয় কে? আমার নবীকে হত্যা করতে চেয়েছিল বেঈমানেরা, এলাকা ছাড়া করতে চেয়েছিল। আমার নবীজি শেষ পর্যন্ত মক্কা বিজয় করেছেন, আমার নবী ক্ষমতায় বসেছেন, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাইছেন, ঠিক না ঠিক? যারা হামজার বিরুদ্ধে সহ সারা বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ইনশাল্লাহ আগামী দিনে তারাই ক্ষমতায় আসবে। আওয়ামী লীগের বক্তব্যে ভুল নাই, বিএনপির বক্তব্যে ভুল নাই। বিএনপির এক নেতা কয় জিয়াউর রহমান কোরআন শরীফে বিসমিল্লাহ ঢুকাইছে। কত বড় তার সিরা চিন্তা করেন চেয়ারম্যান সাহেব, বিসমিল্লাহ ঢুকাইছেন আমার আল্লাহ। চিন্তা করেন, চিন্তা করে দেখেন কত তার সিরা রয়েছে পৃথিবীতে। আর এক বেঈমানে কয় খালেদা জিয়া ফাতেমা, জিয়াউর রহমান উমর, হযরত আলী হলো তারেক রহমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা বললে দোষ নাই, আমরা বললে দোষ। পিছনের বক্তব্য সামনে নিয়ে আসছে, আলেমকে ছোট করবে। মানুষ বুঝে গেছে আলেমকে ছোট করতে তোমরা পারবে না। মানুষ এখন আলেমকে কলিজা দিয়ে ভালোবাসে। তারপর নাই যেদিন সাইদি সাহেবের ফাঁসি রায় হয়েছে, 200-র মতো মানুষ শাহাদাতের মৃত্যুবরণ করেছে। আলহামদুলিল্লাহ। আমির হামজা একটি কারণে, ষড়যন্ত্রের কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, তাকে খুন করে হত্যা করে ফেলবে এমন হুমকিও দিয়েছে। মনে রাখো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম নিশ্চয় তারা আমি আল্লাহকে বেশি ভয় করে, বেশি মুহাব্বত করে। নিশ্চয় আগামী পার্লামেন্টে আলেমরাই থাকবে। আর আলেমরা যখন পার্লামেন্টে ঢুকবে, সুদের বিরুদ্ধে কথা হবে, ঘুষের বিরুদ্ধে কথা হবে, জিনার বিরুদ্ধে কথা হবে, দুর্নীতির বিরুদ্ধে কথা হবে। আগামীতে সব চলবে, দুর্নীতি, কাটাকাটি, মারামারি আমার বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। আমার কথায় কারা কারা একমত দুহাত তুলে দেখায়া দাও জল ঢাকার মুসলমানেরা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা কি রাগ করলেন? রাগ করলেন? কোরআন আমাদের জীবন ব্যবস্থা। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান বলেন রহমান কে? আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন কে? খলাকাল ইনসান, মানুষ বানাইছেন কে? আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি, মস্তিষ্ক, মেধা, বিবেক, জ্ঞান দান করছেন কে? কেন আলেমরে গালি দাও? শেখ হাসিনা দিল্লি পালাইছে আলেমদের গালি দিয়া, তোমরা কই পালাইবা? ইঁদুরের গর্ধ পাবা না। ঠিকটা কম কেন, আসতে কেন? দালালি আছে নাকি এর ভিতরে? আবার আল্লাহ এদের হেদায়েত দান করেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন, তোলেন। আরে টান টান করেন, আরো টান টান করেন, হাতগুলো ফুটিয়ে দেন, বলেন মারহাবা, আরো জোরে মারহাবা, চিল্লায়া বলো মারহাবা, হাতগুলো লড়াইয়া দেন, জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার, মুহাব্বতে বলি আল্লাহু আকবার। এতগুলো মানুষ হচ্ছে না তো, বীরের মতো বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন। আর একটু মনিটরের সাউন্ড বাড়াতে হবে। ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা হামিম সিজদা থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ পাক বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال
وقال إنني من المسلمين তার চেয়ে উত্তম কথা ভালো কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহর গোলামি করে যে নিজে আমি আল্লাহকে ডাকে মানুষকেও আল্লাহর দিকে ডাকে ও আমিলা সালিহা বেশি বেশি নেক আমল করে وقال إنني من المسلمين আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান একজন আলেম মানুষকে আল্লাহর দিকে ডাকে নেক আমল করে এবং নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান সে আলেমের বিরুদ্ধে আমরা ফাঁসি রায় দিতেছি আল্লাহ তোমারে জুতা দিয়ে পিটাবে না আমারই পিটাবে আলহামদুলিল্লাহ আলেমদেরকে আল্লাহ তাআলা সম্মানের আসন দান করেছেন কিয়ামত পর্যন্ত আলেমরা সম্মানিত হবে কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা আলেমদেরকে সবার আগে জান্নাতে নিয়ে যাবে আলেম যদি অন্যায় করেও থাকে আলেমের বিচার হবে পর্দার ভিতরে তাও আবার ৭০,০০০ পর্দার ভিতরে তোমার আমার কি উপায় হবে তুমি তো আমেরিকার দালাল তুমি তো ভারতের দালাল তুমি তো লন্ডনের দালাল আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন